চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় দুঃখ কিন্তু জলাবদ্ধতা। এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকা যে প্রকল্পের কাজ, তো কাজ হলেও কিন্তু দেখা যাচ্ছে জলাবদ্ধতা কোনো কোনো জায়গায় এখনো দেখা যাচ্ছে। তবে গতকাল রাতভর বৃষ্টি হয়েছে, সকালেও থেমে থেমে বৃষ্টি। তো এই বৃষ্টিতে কাতালগঞ্জ এলাকায় যেখানে সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয় সেখানে আমরা আছি। এখানেও কিছুটা পানি জমেছে, এখন বৃষ্টি কিছুটা থেমেছে, তার কারণে পানি নামতে শুরু করেছে। আবার বৃষ্টি হলে আবারও পানি জমে, এরকম দুর্ভোগের মধ্যে আছে এখানকার বাসিন্দারা। যেহেতু এখানে তিস্তা খালের কাজ কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মেগা প্রকল্প, সেই প্রকল্পের কাজ কিন্তু চলমান রয়েছে। তবে কোনো কোনো জায়গায় বাঁধ দেওয়া হয়েছিল কাজ করার জন্য, সেখানে বর্ষাকালের জন্য বাঁধগুলো তুলে দেওয়া হয়েছে। তার কারণে কিন্তু আসলে যে কাতালগঞ্জ এলাকার যে জলাবদ্ধতা কিছুদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত কাতালগঞ্জের কোনো কোনো জায়গায় এইভাবে পানি জমে আছে। নালাগুলো দেখতে পাচ্ছেন, নালা আর সড়ক আমরা দেখতে পাচ্ছি একেবারে একাকার হয়ে আছে। এখানকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন। তারা বলছেন এই সমস্যার সমাধান কিন্তু তারা চায়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে প্রকল্পের কাজ কিন্তু তারা বলছে শতভাগ শেষ হলে এই সমস্যা শেষ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা বাসিন্দা আছেন তারা খুব কষ্টের মধ্যে আছেন। আমরা একটু জানতে চাচ্ছি, একটু বৃষ্টি হলে কাতালগঞ্জে পানি, আজকেও দেখা যাচ্ছে একই অবস্থা, কেমন দুর্ভোগে আছেন? আছি মোটামুটি আর কি, মোটামুটি আছি। এখনো পানি? না না, এখন পানি। আমরা একটু এখানে যারা বাসিন্দারা আছেন, এখানে যারা আছেন তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন। আমরা যারা দোকানদার আছে তারা বলছেন যে একটু বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আরও সমস্যায় পড়ে। এখন কিছুটা নামতে শুরু করেছে পানি। যারা বাসিন্দা আছে তারা যেমনটা জানিয়েছেন যে এখানে যারা জলাবদ্ধতা চরম আকার যেখানে ধারণ করে, সেই জায়গাগুলো কিন্তু আসলে দ্রুত সময়ের মধ্যে নিরসন করার জন্য, জলাবদ্ধতা নিরসন করার জন্য যে সেবা সংস্থাগুলো আছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একই সাথে সিটি কর্পোরেশন, সেখানে কিন্তু তারা যদি দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চালায় তাহলে এই সমস্যার সমাধানটা খুবই কম হবে। চট্টগ্রামে যেখানে সবচেয়ে বেশি জলাবদ্ধতা হতো প্রবর্তক মোড়ে, সেখানে। জয়, আপনাকে ধন্যবাদ।